বহুদিন আগের কথা, পবিত্র মদিনা শহরে এক শান্ত সকাল। হঠাৎ খবর এলো শত্রুরা মদিনায় হামলা করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডেকে আনলেন এবং গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন, শহরের চারিপাশে পরিখা খনন করতে হবে। অনেকে ভাবল কাজটা খুবই কঠিন হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকলে মিলে কাজ করতে হবে, তাহলে কাজ সোজা হয়ে যাবে। 10 জন করে দল ভাগ করে নেওয়া হলো। সকলে একত্রে মাটি কাটার কাজ শুরু করলো। সকলে একসঙ্গে মাটি কাটতে লাগলো। সকলেই পরিশ্রম আরম্ভ করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন সকলেই পরিশ্রম করছে। সেটি দেখে তিনি নিজেও কাজে নেমে পড়লেন। তিনি নিজেও তাদের সঙ্গে কাজে যোগ দিলেন এবং মাটি কাটার কাজ শুরু করলেন। পরিখা খনন আরম্ভ করলেন। নিজ হাতে মাটি তুললেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দৃশ্য সবাইকে অনুপ্রাণিত করল। সকলে আগের চেয়ে দ্রুত কাজ করতে লাগলো। পরিখা ধীরে ধীরে সম্পূর্ণ হতে লাগলো। কদিনের মধ্যেই কাজ সম্পূর্ণ হয়ে গেল। সকলের মন খুশিতে ভরে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে একসঙ্গে থাকার নির্দেশনা দিলেন। ঐক্য থাকলে অনেক বড় কাজও সহজ হয়ে যায়। মদিনা শহর নিরাপদ হয়ে উঠল। শান্তি ফিরে এলো শহরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ নবী ও নেতা, যিনি আগে নিজের কাজ নিজে করতেন এবং পরে অন্যকে তা করতে দিতেন। এই শিক্ষায় আজও আমাদের পথ দেখায়। আমরাও যদি একসঙ্গে কাজ করি তাহলে সকল কঠিন কাজ হয়ে উঠবে অনেক সহজ। এটাই নবীজির শিক্ষা। ঐক্যই শক্তি। একসাথে থাকলেই সফলতা আসে। এই ছিল কাজ করার অনন্য শিক্ষা ও শক্তি। তাই আমাদের উচিত সবসময় একত্রে নিজেদের কাজ করা, তাহলেই সফলতা আসবে।